নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ বাড়তে চলেছে। বছরে আপনাদেরকে এখন ৬,০০০ টাকা দেওয়া হয়, সেই টাকা বেড়ে ৮,০০০ টাকা করা হবে। তো আপনারা কত টাকা পাবেন এবং কবে থেকে সেই টাকা বাড়বে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের অধীনে প্রাপ্ত বার্ষিক পরিমাণ ৬,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। দেশের কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে আওতায় প্রাপ্ত পরিমাণ সেটি বাড়ানো হোক। ১ ফেব্রুয়ারি ২০২৫-এ পেশ করা কেন্দ্রীয় বাজেট, এই বাজেটেই কিন্তু টাকা বৃদ্ধির আশা করছে দেশের কৃষকরা। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পেশ করা বাজেট হবে মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণ বাজেট। এই কারণেই এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কৃষকদের অনেক প্রত্যাশা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ত্রাণ প্রদানের জন্য সরকার এই প্রকল্পের অধীনে ৩টি সমান কিস্তিতে বার্ষিক ৬,০০০ টাকা প্রদান করে। কি পরিবর্তন করতে পারে না, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বছরের শুরুতেই বলেছিলেন যে সরকার আরও বেশি কৃষকদের কাছে পিএম কিষাণ প্রকল্প নিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবে টাকা বাড়ানোর বিষয়ে সে সময় তিনি কোনো নিশ্চিতকরণ জানাননি। তবে এবার সরকার কৃষকদের জন্য কিছু ঘোষণা করতে পারে। বর্তমানে সরকার বার্ষিক বেতন ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৮,০০০ টাকা করার কথা ভাবছে। বড় ধরনের স্বস্তির আশা কৃষকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের অধীনে ১৮তম কিস্তি প্রকাশ করেছেন। কৃষকরা ১৯তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষারত রয়েছেন। আশা করা হচ্ছে যে এবারে যে ১৯তম কিস্তির টাকাটি দেওয়া হবে ২০২৫ সালে ফেব্রুয়ারিতে সেটি আসতে পারে। এই অর্থ সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। বিশেষজ্ঞরা মনে করেন, মূল্যস্ফীতি এবং কৃষিকাজে ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৬,০০০ টাকা কিস্তি বাড়ানো প্রয়োজন। মানে ২,০০০ টাকা যে বাড়াবে, তো বিশেষজ্ঞরা বলছে যে ২,০০০ নয়, ৬,০০০ বাড়াতে হবে। ৬,০০০-এর বদলে ১২,০০০। হ্যাঁ, এরকম যা এখন মূল্যস্ফীতি হয়ে গেছে, যা চাষের জিনিসের দাম বেড়ে গেছে, হ্যাঁ, সমস্ত কিছুর জন্য এটি কৃষকদের আরও আর্থিক নিরাপত্তা প্রদান করবে এবং তারা তাদের কৃষিকাজ আরও ভালোভাবে চালাতে সক্ষম হবে। সরকার কি ২০২৫ সালে বাজেটে কিস্তির পরিমাণ বাড়াতে পারে? এবার সবার নজর ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের দিকে। যদি পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়া হয় তবে লক্ষাধিক কৃষকদের জন্য এটি একটি বড় স্বস্তি হবে। কৃষক সম্প্রদায় আশা করছে সরকার তাদের চাহিদা পূরণ করবে। তো আমরা এর আগের বছরেও দেখেছি এরকম বাজেটের সময় এরকম একটা খবর আসে, এবারেও সেই রকমই এসেছে। তো বলা হচ্ছে যে ১ ফেব্রুয়ারি ২০২৫ সালে যে বাজেট পেশ হবে কেন্দ্র সরকারের তরফ থেকে, সেখানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু এরকম টাকা বাড়ানোর একটা ঘোষণা করতে পারে এবং বর্তমানে যে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয় ৩ কিস্তিতে ২,০০০ করে, তার বদলে ৮,০০০ টাকা করা হবে, অর্থাৎ বছরে ৮,০০০ টাকা দেওয়া হবে কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত, কারণ ঘোষণা হলে সেই দিনই ঘোষণা হবে, তার আগেও নয় তার পরেও নয়। তো আপনাদের কি মতামত, টাকা বাড়ানো উচিত কিনা, বাড়ানো হলেও কত টাকা করা উচিত, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।